কালকে ভদ্রলোক 5টা ব্লক প্রিন্টের শাড়ি অর্ডার করলেন, ঠিক মতো ডেলিভার করা হলো। সকালবেলা কেন ডেকে পাঠালেন সমাজবাবুকে? পছন্দ হলো না শাড়িগুলো, নাকি রং উঠে গেল? আমিও তো প্রথমবারই বানালাম, এত টেনশন হয় না আজকাল। উফ তিতির, হ্যাঁ এসো এসো এসো। তিতির, ভদ্রলোক কেন ডেকে পাঠিয়েছিলেন গো? কি বললেন উনি? there is a news for you. কি? আসলে মিস্টার দেবনাথ যে 400টা শাড়ির অর্ডার দেবেন বলেছিলেন না, হ্যাঁ ওটা ক্যান্সেল করেছেন। পছন্দ হয়নি না? এটা আমরা এত কষ্ট করে বানানো। পছন্দ কেন হবে না? উনি 400টার জায়গায় 1000টা শাড়ির অর্ডার দেবেন বলেছেন। আর এই খুশিতে আমি আজকে জিলিপি আর কচুরি নিয়ে চলে এসেছি, গরম গরম খাবো বলে। ডান। থ্যাংক ইউ। আচ্ছা যদি তুমি আমাকে তোমার ওই বোরিং ওট মিল্কও খেতে বলতে, আমি তাও খেয়ে নিতাম। আমি এতই আনন্দ পেয়েছি। সত্যি? কি বলছো? দেখো তিতির, সত্যি বলতে এই সবটা শুধুমাত্র তোমার জন্য পসিবল হয়েছে, শুধুমাত্র তোমার জন্য। সেই জন্য তোমার এটা প্রাপ্য। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? রেলগাড়ির মতো চুমু, এটা কি হচ্ছে? রেলগাড়ির মতো চুমু মানে? হ্যাঁ, এই যে না থেমে একটানা চুমু খেয়ে গেলে রেলগাড়ির চুমু বল। ও তাহলে তো ভালোই। আমার রেলগাড়ি চড়তেও ভালো লাগে, রেলগাড়ি চুমু খেতেও ভালো লাগে। এই সোমনাথ বাবু, ধ্যাৎ, তুমি না বড্ড পেকেছো। আর তুমি আর বাচ্চা হওয়ার নামই নিচ্ছ না। বলছি কি, কি সোমনাথ বাবুটা না বলো না। কি বলবো? তাহলে কি বলে ডাকবো তোকে? সেটাই ভাবছি। শুধু সোমরাজ? না, ভালো লাগছে না শুনতে। ভালো লাগছে না শুনতে? বল। শুধু বাবুটা একবার ট্রাই করতে পারো। মা, মা, মা কি হয়েছে আপনার? মা উঠুন। মা মেয়েকে কিছু বল, কথা দে। আমি মাকে টর্চার করবো না, মাকে টর্চার করবো না। লঙ্কা দিয়ে না, মরে যাবো। কি বলছেন আপনি এসব? আচ্ছা বেশ ঠিক আছে, আমি বুঝতে পারলাম যে আপনি আর ঠাম্মিকে টর্চার করবেন না, কিন্তু আপনি ঝাল কেন করছিলেন? মা বলুন না কি হয়েছে আপনার? আপনি এসব কেন বলছেন? মা মা খেতে পাচ্ছি না। কি হয়েছে আপনার? মা বলুন না। আপনি কি কাল রাতে খুব ভয় পেয়ে গেছিলেন? বলুন না মা। হ্যাঁ কি হয়েছে? বলবো না। তোমরা কি আমার কথা শোনো নাকি? বলবো না। আগের দিনেও আমার কথা কেউ বিশ্বাস করেনি, আর দোল যদি ভাবে আমি বারবার ভয় পাচ্ছি, না, এদের সামনে আমায় দুর্বল দেখালে চলবে না। আচ্ছা বেশ ঠিক আছে, আপনাকে কিছু বলতে হবে না। একবার মুখটা একদিকে ঘোরান দেখি। ইস, এতটা মুখটা ফুলে গেল কি করে? বলুন না মা, কি হয়েছে বলুন। আপনি খুব ভয় পেয়ে গেছিলেন, আমি বুঝতে পেরেছি। বললাম তো বলবো না। শেষমেশ আপনি আমার ফোনটাকে শেষ করে দিলেন। কি করে করলেন বলুন? কি করে করলেন? তিতিরের বানানো ড্রেস পরে র্যাম্পে হাঁটা, তিতিরের মরার খবর পেয়ে কেঁদে ভাসানো। বের করছি আমি। আপনার ছেলেকে ডাকবো মা? ডাক্তার দেখাবেন? আসলে অনেক সময় শোকে দুঃখে মানুষের মনে অনেক কিছু হয়। দিদির চলে যাওয়ার প্রভাবে হয়তো আপনার সাথেও এমনটাই হচ্ছে। বাবা কি এমন বলে ফেললাম? তিতির কি হয়েছে? এই তিতির, আরে তিতির কি হয়েছে? এরকম করছো কেন? কি হয়েছে? বাবু বলবো? বাবু? হ্যাঁ বাবু বলবে।
হ্যাঁ মানে বলবে, আরে জান বাবুই তো বলতে বলছে, মানে সবাই তো বলে, সবাই বলে, অনেকেই বলে। তোমাকে বলে? কি বলে? না না, আমাকে কেউ বলে না। আমি আরে তুমি বলবে। আরে তুমি শোনোনি কখনো? দেখেছো? দেখো না কিরকম বাবু বেবি কত কি বলে, তুমি জানো তো। বেবি বেবি? হ্যাঁ। তুমি আমাকে বেবি বলবে? বেবি আমি না বলো না না, আমি কেন? না না আমি বেবি না, আমি তোমাকে বলো না বেবি, বলো 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 বলো। দেখলে তো, এই তোমাকে আমার বলাটাই অন্যায় হয়েছে, আমার অন্যায়, ভুল হয়েছে। তো ছেড়ে দাও, তোমাকে কিছু বলতে হবে না। খুব ভালো আইডিয়া। ঠিক আছে, না খুব ভালো। না বলো না, কিন্তু আমি ভাবছি আইডিয়াটা এলো কোথা থেকে এলো বলো তো? এমনি মানে ও তুমি আমার সাথে বসে সিরিয়াল দেখেছো না? ওই সেই সিরিয়ালের নায়িকারা নায়কদের বলে, যদি ট্রাক ফাক চালায় তাহলে বলে ট্রাক বাবু, যদি হাসে তাহলে বলে হাসি বাবু, রেগে গেলে বলে রাগী বাবু, তারপর ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার বাবু। আমি তোমাকে কি বলবো? হারি চাচা বাবু। শুধু নো সাফিক্স নো প্রিফিক্স, লেজা মুড়ো কিচ্ছু চাই না, শুধু বা বু। আদরের ডাক, যেমন মা বাবাকে শুনছো বলে ডাকে। ভাবো কত মেয়েরা সারা জীবন নিজেদের স্বামীকে শুধু শুনছো বলেই ডেকে যাবে। শুনছোটা কোনো নাম হলো? আসলে নামটাতে খুব একটা যায় আসে না, এমন কোনো একটা ডাক হতে হয় যেটা ডাকলে তুমি শিওর সাড়া পাবেই, আর সেই নামে ডাকলে তোমার প্রাণ মন সবটা ভরে যাবে। অবশ্য বাবু ডাকটাও খুব একটা খারাপ না, বাবুর মধ্যে কি একটা চুমু চুমু ব্যাপার আছে না? বাবু চুমু দুটোতেই মুখটা কেন মুখ হয়েছে, বাবু চুমু। না মানে এতক্ষণ পর আমি যেটা বুঝলাম, বাবু বা চুমু কোনোটাতেই আমাদের পেট ভরবে না, খিদে পেয়েছে খুব। এই কচুরি জিলিপিটা এনেছিলাম না, কচুরিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এবার খেলে অ্যাসিড হবে, অম্বল হবে, এগুলো একটু পরিষ্কার করে ফেলো। হ্যাঁ রে করছি, সর। যা, এটা বোধহয় 1 সেকেন্ড। আমি আবার তরকারিটা এতে করে এনেছি, প্লাস্টিক আনলে যদি পড়ে যায়। গুড, দাও খাইয়ে দাও। ওয়েট, খাইয়ে তো দেবই, কিন্তু এখন দিন দিন ভালো বন্ধ হয়েছে। আরে পাড়া মোড়ের এই কচুরি দোকানটা খুব ভালো। ওয়েট, আরে আরে খিদে পেয়েছে খুব, জানো তো? আমাকে খেয়ে একটু বেরোতে হবে। কোথায় বেরোবো? মানিনী ব্যানার্জির হাড়ে খটাখটি আর দাঁতে দাঁত কপাটি লাগিয়ে দিতে পারলে তবেই না আমার ভূত লাইফ সার্থক বাবু। ব্যানার্জি বাড়িতে যে পিন্টু কাগজ দেয় তো 8:30টার সময় পৌঁছয়, এখনো এসে পৌঁছলো না। ও কি তাহলে আজকে আসবে না? তা তো না আসলে আমার প্ল্যানটা কি করে? এই তো, তার মানে এর পরের কাগজটা ব্যানার্জি বাড়িতে দেবে। শ্রেয়া, চা দাও।
ভূতের ভয়ে ঘরে টেকা দায়, চিন্তা করবেন না, সুলভে ভূত তাড়ান। চলে আসুন আমাদের এই ঠিকানায়। আজকে চা নয়, স্পেশাল কফি। কফি? বাহ, কি অদ্ভুত! দেখো কি সমস্ত ফ্লায়ার্স বার করে আজকাল। হ্যাঁ, আজকালকার দিনে কেউ ভূতে বিশ্বাস করে? তার মধ্যে দেখো সুলভে ভূত তাড়ান বিজ্ঞাপন। দেখো আছে হয়তো কিছু। কেন, আগের দিনই তো, আগের দিন দিদি নাকি তিতিরকে দেখেছে, তারপরে ভয় ঠয় পেয়ে কি কি গো, তিতির আর নেই, সুতরাং এ বাড়িতে তিতিরের নামটা আর নেওয়ার প্রয়োজন নেই। বিশেষ করে বৌদির সামনে তো নয়। তুমি বোঝো। ব্রেকফাস্ট রেডি করেন, বেরোবো। তিতির যে মরে গেছে সেটা আমি নিশ্চিত, আর ওর আত্মা বারবার ফিরে আসছে সেটাও আমি নিশ্চিত। অতএব এই ঠিকানায় আমায় যেতেই হবে, তিতিরের ভূতের ব্যবস্থা করতে। এটাই তো সেই জায়গা যেখানে ভূত তাড়ানো হয়। কিন্তু এরকম শ্যাবি অন্ধকার অন্ধকার কেন? আমি তো ভেবেছিলাম অফিস টফিস হবে। যাকে যাই হোক না কেন, আমাকে তো এখানে যেতেই হবে। কি এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। কেউ কি আছেন? শুনছেন? ভূত তাড়ানোর বিজ্ঞাপন দেখে এসেছিলাম, ভূত তাড়াবো বলে। শুনুন না, কেউ কি আছেন? কে কে এটা? এ বাবা, কি বিপদে পড়লাম রে বাবা। ভূত তাড়াতে গিয়ে নিজে ভূতের পাল্লায় পড়লাম নাকি? কোথায়? আপনারা ভূত তাড়াতে এসেছিস তো? আমরা তাড়াবো। চুপ করে দাঁড়া এখানে। হাত তোলো করে, হাত যেন নিচে না নামে। কোথায় এসে পড়লাম আমি? বাড়ি যাবো, বাড়ি যাবো, বাড়ি যাবো, বাড়ি যাবো। এটা কি করছো? সোজা কর। এ বাবা, সোজা কর। আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাবো। ছেড়ে দাও আমাকে, বাড়ি যাবো। শুনছো তোমরা? কি ভূতরা চুপ করে গেল কেন? কি করবে এখন? চুপ করে গেল যে। এ কোথায় এসে পড়লাম রে বাবা? ভূত তাড়াতে এসে ভূতের ডেরায় বেঁচে ফিরতে পারবো তো নাকি আমিও মরে ভূত হয়ে যাবো?
ভালো হবে তো, দুজন মিলে ভূতকে যে মারামারি করবো, এমন খেলোয়াড় আমি ভূত জগতে আর পাইনি। ওরে বাবারে, সেই তিতিরের খপ্পরে! না 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 না, আমায় মরলে চলবে না, বেরোতে হবে। এরা যা বলছে করি। থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকে ছাড়া কোনো কিছু পসিবল ছিল না। বিশ্বাস করো, তোমরা নাটকের রিহার্সালের পরেও যে আমাকে এভাবে সাহায্য করতে রাজি হয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের ছাড়া আমি কিচ্ছু করতে পারতাম না। তুমি এসব কথা কেন বলছো? কাল আমাদের নাটক, আজ রিহার্সালের পরে তোমার কাছে কেন আমরা এসেছি তুমি জানো? কেন? তুমি একটা ভালো কারণে এই নাটকটা করেছো বলে। সত্যি যদি এইভাবে মানুষকে শিক্ষা দিয়ে তাদেরকে বদলানো যেতে পারতো না, তাহলে আজকে হয়তো এই সমাজটা অনেকটা অনেকটা উন্নতি হতো। আমি চাইলে কি আর মানিনী ব্যানার্জি শোধরাবে? ওকে শোধরানো এত সহজ নয়। থ্যাংক ইউ। তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, অল দ্য বেস্ট কালকে নাটকের জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। একটু মালিনী ব্যানার্জির সঙ্গে কঙ্কাল সেজে দেখা করে আসবো। থাক থাক, তোমার পরে বসো। পৃথিবীতে যতবার অপরাধ আর অন্যায়ের কালো ছায়া নেমে এসছে, ততবার এক একজন অবতারকে জন্ম নিতে হয়েছে। আর এই মালিনী ব্যানার্জির অপরাধের শাস্তি দিতে আমাকে কঙ্কাল অবতার নিতে হয়েছে। মালিনী ব্যানার্জি, আপনি ঠোঙা পরে ঘুরে বেড়ান, তা কেমন লাগে? না ভাই, কি হলো রে বাবা? আমি কিছুই তো দেখতে পাচ্ছি না, কিছুই দেখতে পাচ্ছি না। আমি কি বেঁচে ফিরতে পারবো? হ্যাঁ, বেঁচে ফিরতে পারবো না আমি। কি রে বাবা, দেখে চলতে পারে না? মুখে এসব কি পড়ে যাচ্ছে? কি ম্যাডাম, দেখে যেতে পারে না? আতঙ্কবাদী নাকি বাবা? পাগল নাকি? মাথায় কি পড়ে আছে? আতঙ্কবাদী নাকি? কি হচ্ছে নাকি? দেখে চলতে পারে না? মাথায় কি ধোঁয়া পড়ে আছেন নাকি? কোন বিপদে পড়লাম রে বাবা! তুই বেঁচে থাকতো আমাকে জ্বালিয়েছে, আর এখন মরে ভূত হয়ে আমাকে জ্বালাচ্ছে। আমি এভাবে কি আদৌ কোনোদিন বাড়ি পৌঁছাতে পারবো নাকি? কেমন আছো তুমি? তোমার সাথে আমার কত কথা আছে জানো, কি যে মজা হচ্ছে আমার। শোনো, সবাই তো ভাবছে আমি মরে গেছি, এবার সেই ফায়দাটা আমি নিচ্ছি। যা মজা দেখিয়েছি না, ভূত সেজে মালিনী ব্যানার্জিকে ভয় দেখিয়েছি। তিতির বন গে ভূত, সরি পেতনি। বাড়িতে এসে প্রথমে ভয় দেখিয়েছিলাম মালিনী ব্যানার্জিকে, বুঝলে তো। তারপর ভাবলাম যে এইটুকু ডোজে তো হচ্ছে না, তারপর বাড়িতে যে খবরের কাগজ দেয় তার মধ্যে সুলভে ভূত ছাড়ান বলে একটা লিফলেট পাঠিয়েছিলাম মালিনী ব্যানার্জিকে। মালিনী ব্যানার্জি গেছে সেখানে সুলভে ভূত ছাড়াতে। সেখানে গিয়ে কঙ্কাল সেজে নাটকের দলের ছেলেদের নিয়ে, উফ কি গল্প বলবো তোমায় আমি। ভূত তাড়ানোর বিজ্ঞাপন দেখে এসেছিলাম, ভূত তাড়াবো বলে। শুনুন না, কেউ কি আছেন? আমার শুধু দেখতে ইচ্ছে করছিল উনি ওই অবস্থায় রাস্তা দিয়ে কিভাবে চলাফেরা করছিলেন। আমার তো মাঝে একবার চিন্তাও হচ্ছিল যে উনি আদৌ বাড়ি পৌঁছতে পারবেন তো, কিন্তু পাবলিক যে ওনাকে ছাড়বে না সেই বিষয়ে আমি খুবই শিওর। যদি দেখতে না, তোমারও খুব মজা হতো। হাই ফাইভ করো। তোলো, আর
আরেকটু তোলো হাতটা, এই তো আরেকটু, আরেকটু। গুড বয়, ভেরি গুড। বাবা, তোমারও ইচ্ছে করছে না মানিনী ব্যানার্জিকে শাস্তি দিতে? বেশ, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তারপর দুজনে মিলে একসঙ্গে মানিনী ব্যানার্জিকে টাইট দেবো, তখন বুঝবে কত ধানে কত চাল। বাবা জানো তো, আমি না ভেবেছি আমাদের কোম্পানিতে ছেলেদের জামা কাপড় তৈরি করা শুরু করব। সুন্দর সুন্দর পাঞ্জাবি বানাবো আমার ডিজাইন করা, আর প্রথম যে জামাটা বানাবো সেটা আমি তোমাকে উপহার দেব, তুমি পরবে তো? বাবা, তোমার নেক্সট অ্যান্টিডোটের সময় হয়ে এসছে। আমার মন বলছে জানো তো, এই অ্যান্টিডোটটা পড়ার পর তুমি আরো অনেকটা ফ্রেশ হয়ে যাবে, তুমি আরো হাত পা নাড়তে পারবে, হয়তো কথাও বলতে পারবে। ও বাবা, তুমি আবার কবে কথা বলবে গো আমার সঙ্গে? আবার কবে আমাকে তিতির বলে ডাকবে তোমার মেয়েটা? তুমি সুস্থ হয়ে যাবে, দেখো। দেখেছো তো কান্নাকাটি করছি, বুঝছি যে তো ঘুরে বেড়াচ্ছি, সবাইকে ভয় দেখাচ্ছি। কেউ যদি আমাকে কাঁদতে দেখে তখন পুরো ভূতের প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে। ভূতের জীবনটা কিন্তু দারুণ। যাই হোক, অনেকটা সময় হয়ে গেছে, এবার আমি চলি, বুঝলে? তুমি সাবধানে থেকো। আয়া হয়ে এসে তো ধরা পড়ে গেছিলাম, ভূত হিসেবে ধরা পড়া যাবে না। আগে মালিনী ব্যানার্জিকে দিয়ে সবটা স্বীকার করাই, তারপর আমি চলি। টাটা।